চিংড়ির কত চান এগুলো কেজি? 500 টাকা কেজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম আমাদের গ্রামের বাড়ির পাথরঘাটাতে, আর এখন আছি প্রত্যন্ত একটি গ্রামের একটি বাজারে। আজকে বাজারের দিন। এক মুরব্বী হাতে হাঁস ও ব্যাগ নিয়ে বাজার শেষে ক্লান্ত পথে বাড়ি ফিরছে। ওনাকে দেখে মনে হচ্ছে গ্রামে বুঝে শীত চলে এসেছে। তো মাছের বাজারে চলে আসলাম, আর আপনারা কিছু মাছ দেখতে পাচ্ছেন। এগুলো একদম বরফ ছাড়া দেশি খাঁটি মাছ, একদম পাশেই নদী থেকে উঠিয়েছে আর এখানে বিক্রি করতেছে, একদম তরতাজা। আর ওর থেকে এই মাছগুলো আরো বেশি তরতাজা। এগুলো হচ্ছে পালসা মাছ আর চিংড়ি মাছ, খুবই সুন্দর সুস্বাদু মাছগুলো। এটাও তো চিংড়ির কত চান এগুলো কেজি? 500 টাকা কেজি। ছোট ছোট কম হইব না? না কেউ কিছু কয় ছোট হয়েছে। মাছের বাজার শেষে চলে আসলাম সবজির বাজারে, আর এখানে এসে দেখলাম এক আঙ্কেল মুরব্বী, উনি অল্প কিছু সবজি আর কি শাক সবজি নিয়ে বসেছিল। একদম নির্ভেজাল, একদম গ্রামের খাঁটি তরতাজা সবজি ছিল। তারপর চলে আসলাম একটি দোকানে, একটা টং দোকান, চায়ের দোকানে। এখানে পিছনে বসার জন্য কিছু জায়গা ছিল, আড্ডা টাড্ডা দেয়, এখানে বসে চা পান সিগারেট খায় হয়তো ওই জন্য। এই গুঁড়ো কিরমির মাথাটা শরীরের চেয়ে বেশি খারাপ ও পার তালু সিদ্ধ করে মাথার পানি থেকে বের হতে পারে। আপনার আমার দেহ যে কোনো স্থানে প্রবেশ করতে পারে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। টাকা বের করছে, দেখছেন টাকা বের করতেছে, বাদাম কিনবে। ওই যে 2 টাকা হইব না, 2 টাকাতে লইব না। আমি ব্যাংকে তো মানে আমার 50 টাকা দেব ব্যাংকে তো 20টা জিনিস 10 টাকা দেওয়া যাইব না। দাদারে ঠকান যাইব না। কথা বলতে নিষেধ করছে, তাহলে চুপ থাকেন নাকি? তাহলে আমার ভাগ্যান নাই নাকি? যাক, তাহলে বাদাম কিনে ফেলছে। সে কিনে খুশি আর আমি না কিনে খুশি।